ভালো খারাপ বলে কিছু হয় না, যতদিন আপনি মানুষের মন রাখতে পারবেন ততদিনই কিন্তু আপনি তার কাছে ভালো, আর তারপরে মন রাখতে না পারলে আপনি কিন্তু তার কাছে খারাপ হয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, এই নাকশিদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো চলো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও সকালবেলা থেকে শুরু করছি। তো এই যে সকালবেলা উঠে এখন ব্রেকফাস্ট করছি, আর আজকে কিন্তু ব্রেকফাস্টে অনেক দিন পর আমার সব থেকে প্রিয় ব্রেকফাস্ট, সেটা হচ্ছে আমাদের বাড়ির মাসির হাতের চাউমিন। তো অনেক দিন বাদে এটা খাচ্ছি। কালকে রাতেই মাকে বলে রেখেছিলাম যে কালকে কিন্তু আমি অন্য কিছু খাবো না, কালকে আমাকে কিন্তু সকালে ব্রেকফাস্টে চাউমিন করে দিতেই হবে। তো ঠিক মা বলেছে ঠিক আছে কালকে মাসিকে দিয়ে চাউমিন বানাবো। তো মাসি আজকে চাউমিন বানিয়েছে, আর কতদিন পর এত সুন্দর একটা চাউমিন। সত্যি কথা বলতে মাসি এত সুন্দর চাউমিনটা করে জানো তো, মানে আমি মাসির হাতে চাউমিন খাওয়ার পর থেকে আমার আর অন্য কারো হাতের চাউমিন ভালো লাগে না, এমনকি আমার মায়ের হাতের চাউমিনও ভালো লাগে না। মাসি এত সুন্দর চাউমিনটা করে। তোমরা কারা কারা খেতে যাও আমাকে জানিও, আমি একদিন করে রাখবো, তোমরা সবাই আমার বাড়িতে এসে খেয়ে যেও। খুব সুন্দর করে চাউমিনটা। আর দেখো এখানে এই যে মুরগির ডিম সেদ্ধ খাচ্ছি। তো মুরগির ডিম সেদ্ধ খেতেও কিন্তু আমি খুব ভালোবাসি। বাবা এগুলো নিয়ে এসেছে গ্রামের সাইড থেকে, একদম দেশি মুরগির ডিম। তোমরা কুসুমটা দেখেই বুঝতে পারছো, কুসুমের কালারটা জাস্ট দেখো কি দারুণ কালারটা কুসুমের। আর আমি না পোলট্রির ডিমের সেদ্ধ থেকে না আমি মুরগির ডিম সেদ্ধ খেতে খুব ভালোবাসি, কিন্তু সবসময় তো এটা পাওয়া যায়। মিঠাই, ও মিঠাই, মিঠাই আমাদের বাড়িতে মিঠাই এসেছে। কোথেকে যাবো? ওইদিকে, ওইদিকে তো বাথরুম মিঠি, ওইদিকে বাথরুম, তো ওদিকটা বাথরুম। কি 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 কি? হাউমাউ খাও বাড়ি, হাউমাউ খাও বাড়ি ওইদিকে? না না, ওইদিকে তো বোঝেন। বলছি নামা বাড়িতে কত আছে বলো। আমি নামা বাড়িতে এসেছি। মিঠি তোমার নামা কোথায় চলে গেছিল? কোথায় চলে গেছিল নামা? কোথায়? অতুবালি চলে গেছিল। নামা কি আর যাবে? আর যাবে না? না তোমার মন খারাপ হয়েছিল মিঠি? ও বাবা ছোট্ট মিঠি। না না, নামা আর যাবে না। নামা এবার গেলে মিঠিকে নিয়ে যাবে। হ্যাঁ মিঠি, তুমি আর আমি যাবো একসাথে। হ্যাঁ ঠিক আছে, টকো যাবে। হ্যাঁ আমরা সবাই মিলে যাব। হ্যাঁ ঠিক আছে। মিঠির জন্য এই সোয়েটারটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম, কিন্তু মিঠিকে তো দেওয়াই হয়নি। এই তো মিঠির সোয়েটার। কেমন হয়েছে মিঠি? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তুমি পরবা এটা? এখনই পরবা? এটা ধরো, এটা দেখি কেমন লাগে তোমাকে দেখতে। তুমি গায়ে একটু ধরো। হ্যাঁ খুব সুন্দর। দেখি দেখি, ও মা মিঠিকে কি সুন্দর লাগছে দেখতে। দেখি মিঠি এদিকে ঘোরো, এদিকে ঘোরো। ও মা কি ভালো লাগছে। তোমরা আমার পেছন দিকে বিছানাটাকেও দেখো না, এখনো বিছানাটা তোলা হয়নি, আমি তুলবো। খুব ভালো লাগছে মিঠিকে দেখতে। ও মা কি সুইট লাগছে মিঠিকে, কি সুইট লাগছে বাবা, ছোট্ট মিঠি। তো এই সোয়েটারটা মিঠির জন্য দার্জিলিং থেকে কিনে এনেছিলাম। আর দেখো ও যে কি খুশি হয়েছে, সে আমাকে আর মৌলিকে গলা জড়িয়ে ধরে আদর করছে জানো। ও খুব বুদ্ধি জানো তো ওর মাথায়, মানে নতুন কেউ কিছু দিলে সেটাকে যে এরকমভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, অনেক বড়রাই সেটা হয়তো বোঝে না, কিন্তু ও এই বাচ্চা এইটুকু মেয়ে, ওর মাথায়ও সেই বুদ্ধিটা আছে। মানে ওর মাথায় এত বুদ্ধি, আমরা সত্যি অবাক হয়ে যাই জানো। মানে হাসি খুশি একটা বাচ্চা সত্যি কথা বলতে। তো যাই হোক, তারপরে মিঠি বাড়ি চলে গেল, মিঠির খাওয়ার সময় হয়ে গেছে। আর তারপরে আমি একটু নিচের বাগানে এসেছিলাম। আজকে জানো তো ফুল একদমই নেই বাড়িতে। তো মাকে বলছিলাম, মা বললো যে তাহলে বাজার থেকে ফুল এনে দিই। তো তারপরে আমি কি করতে যেন ঠাম্মার ঘরের এদিকটাতে আসলাম, এসে দেখলাম যে এই বাগানের মধ্যে প্রচুর জবা ফুল ফুটে আছে। আসলে সকালে যখন মাসি ফুল তুলতে এসেছিল তখন এই ফুলগুলো ফোটেনি, পরের দিকে ফুটেছে, তো মাসি আর দেখেনি। তো সেই জন্য এখন এই যে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, আর তুলে নিয়ে এসে একটু বেদানা খেয়ে নিলাম। আর তারপরে দেখো আজকে একটা স্ক্রাবার বানাচ্ছি। তো বডি স্ক্রাবারই বানাচ্ছি, ফেসে দেবো না, শুধু বডি
দিতে দেব। তো এর মধ্যে কফি নিয়েছি, চিনি নিয়েছি, আর তার মধ্যে একটু মধু নিয়ে নিলাম। আর মধুটা না জমে গেছে জানো তো, আর এটা একদম অরিজিনাল মধু, এটা মামা এনে দিয়েছিল, একজনের বাড়িতে চাক হয়েছিল, সেই চাকেরই মধু এটা। তো খুব ভালো মধুটা। তো এর মধ্যে একটু মধু নিয়ে নিলাম, আর তার মধ্যে একটু দিয়ে দিলাম নারকেল তেল। তো এটার মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে গায়ে দিয়ে দেখো, ট্যান কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তো একদিন তোমাদের সাথে ডিটেলস আরও ভালোভাবে রেসিপিটা শেয়ার করব। রেসিপি বলতে মানে ওই আর কি, কীভাবে বানালাম সেটা শেয়ার করব। তো তারপরে স্নান টান করে এই যে পুজো দিয়ে নিলাম। এই যে স্নান টান করে আসলাম, স্নান করে এসে পুজো দিলাম। তো এখন স্কিন কেয়ার করবো। আর আজকে কি বাজে ওয়েদার, বাপরে বাপ, মানে পুরো মানে হাত পা পুরো টান হচ্ছে, এত বাজে ওয়েদার আজকে, মানে পুরো ওই হাওয়ার যে ঝাউরি ওয়েদার, ওই ওয়েদার পড়ে গেছে। এত তাড়াতাড়ি এরকম ওয়েদার পড়লে না ভালো লাগে না, এই ওয়েদারটা খুব বাজে লাগে। এর থেকে কয়েকদিন একটু ঠান্ডাটা থাকতো, বরঞ্চ ওটাই বেশি ভালো হতো। তো চলো স্কিন কেয়ারটা করে তারপরে কথা বলছি। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি স্কিন কেয়ার করতে চলে আসলাম। তো স্টেপ বাই স্টেপ অনেকগুলো আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, যেগুলোকে সব কিছুকে আমাকে দিতে হয়। আর আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাই, আমার মাকে ছোটোবেলা থেকে আমি দেখছি যে নিভিয়া আর মুখে ডাব সাবান, এই দুটোই কিন্তু সেই ইউজ করে, এর বাইরে তিনি কিচ্ছু ইউজ করবেন না। আর তাতেই তার স্কিনে যা গ্লো, মানে কি বলবো, সেটা আর মানে বলার মতো নয়। মনে হয় সবসময় মনে হয় ফেসিয়াল করে থাকে, কিন্তু জানি না আমরা স্কিনে এত কিছু মেখেও আমাদের স্কিনে কি করে এত প্রবলেম আসে। তো যাই হোক, দেখো এখানে স্কিন কেয়ার করা হয়ে গেছে। আর তারপরে এখানে চলে আসলাম চুল আঁচড়াতে। এতদিন তো ছাদে গিয়ে চুল আঁচড়াতাম, কিন্তু এখন আর ছাদে যাচ্ছি না, কারণ খুবই রোদের তাপ আর যা হাওয়া হচ্ছে। সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি না এরকম ওয়েদার আসাটা একদম ঠিক না, জানো তো। এবার দেখবে গরমের পরিমাণটা খুব বেশি পড়বে, মানে আর কয়েকটা দিন যদি ঠান্ডাটা থাকতো তাহলে মনে হয় গরমটা একটু কম পড়তো, আর সবার শরীর টরীরগুলোও ভালো থাকতো। কারণ এত তাড়াতাড়ি এই হাওয়ার ওয়েদারে না অনেকেরই শরীর টরীরগুলো খারাপ করে। তো তোমাদের সবাইকে বলবো প্রচুর পরিমাণে জল খাও এই ওয়েদারটাতে, কারণ এই ওয়েদারটাতে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে জল দরকার হয়, ফল দরকার হয়, যেগুলো যেই ফলগুলো খাওয়া খুব ভালো এই সব ওয়েদারে, সেগুলো খাও। প্লাস তেতো জিনিস খুব বেশি করে খাও। আমার বাবা তো কালকেই বলছিল যে কালকে থেকেই রোজ তেতো খেতে হবে, নিম পাতা খেতে হবে। আমাদের বাড়িতে খুবই তেতো খাওয়া হয়, যাই হোক, আর আমি তেতো খেতে ভালোবাসি জানো। আর তারপরে দেখো এই যে এখানে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো এখানে ভাত আছে, মোচার ঘন্ট আছে, ছোটো মাছের চচ্চড়ি আছে কালকের, আর তার সাথে ইলিশ মাছ ভাজা, ডাল, আর তার সাথে এই যে শসা পেঁয়াজ। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। তো এই যে এখন রেডি টেডি হয়ে বেরোলাম, মা আর আমি একটু বাজারে যাব। ওই টুকটাক একটু কেনাকাটা করার আছে, রবিবার দিন একটা বিয়েবাড়ি আছে, সেই বিয়েবাড়ির গিফট কেনার আছে, তাছাড়াও একটু টুকটাক দরকার আছে, তো সেগুলো কেনাকাটি করতে যাচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছি, দিয়ে দাঁড়িয়ে আছি আমি বাড়ির নিচে, মা এখনও আসেনি, তো এই জন্য দাঁড়িয়ে আছি, মা নামছে সিঁড়ি দিয়ে। তো চলো বেরোই, বেরিয়ে আবার পরে কথা বলছি। তো এই যে দেখো, এখানে কিন্তু আমরা বাজারে চলে এসেছি। তো এখানে এসে প্রথমেই যে বিয়েবাড়ির গিফটটা কেনার ছিল সেটা কেনা হচ্ছে, আর তারপরে মাও কিছু জিনিস কিনবে, আমাদেরও টুকটাক কিছু কেনাকাটি করার আছে, তো সেগুলো বাজার থেকে করলাম। আর তারপরে এখন আমাদের কাজ আছে স্মার্ট বাজারে। তো আমরা এখন বাজার থেকে এখান থেকে টোটো ধরে নিলাম। তো টোটো ধরে এখন সোজা চলে যাব স্মার্ট বাজারে, কারণ অনেক কিছু জিনিস যেগুলো ফুরিয়ে গেছে, যেগুলো নিতে হবে, যেমন আমার বডি লোশন শেষ হয়ে গেছে, বডি অয়েল শেষ হয়ে গেছে, মায়ের অনেক সংসারের খুঁটিনাটি জিনিসপত্র যেগুলো শেষ হয়ে গেছে, যেগুলো নিতে হবে। তো তারপরে এই যে চলে আসলাম স্মার্ট বাজারে। আর স্মার্ট বাজার তো আমার বাড়ির একদম পাশে, মানে বাড়ি থেকে 2 পা হাঁটলেই স্মার্ট বাজার। তো এখানে এসে যেগুলো কেনাকাটা করার ছিল সেগুলো কিনে নিলাম। আর তারপরে এখন দেখো এই যে বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে এই যে চানাচুর দিয়ে, আচারের তেল দিয়ে, তারপরে মটরশুঁটি, তারপরে বাঁধাকপি, তারপরে লঙ্কা কুচি, সমস্ত কিছু দিয়ে মুড়ি মেখেছিলাম। আর অঙ্কুশ নিয়ে এসেছিল চপ। আর সত্যি কথা বলতে অঙ্কুশ জানো চপ খাওয়ার পোকা, যেরকম আমার মা সেরকম অঙ্কুশ, দুজনেই না ভাজাভুজি খেতে এত ভালোবাসে, কি বলবো জানো, মানে ওস্তাদ দুজনে ভাজাভুজি খাওয়ার। প্রায় দিনই এরা দুজনে এসব করে, আমি বকা দিলে মানে মাঝখানে আবার অফ থাকে। আজকে অনেকদিন পর নিয়ে এসেছে তাই কিছু বলিনি। আর মা দেখো এই সোয়েটারটা কিনেছে, তো এরকম লং সোয়েটার মায়ের ছিল, যেগুলো ছিল পরতে পরতে নষ্ট হয়ে গেছে, তো মা এই লং সোয়েটারটা নিয়েছে। আর তার সাথে আমি এই যে নিয়েছি নিভিয়ার এই বডি লোশনটা, আর তার সাথে এই বডি অয়েলটা নিয়েছি। তো এটা ছোট দেখেই নিলাম, কারণ আর তো কয়েকটা দিন, এরপরে আর তেল ঠেল মাখা যাবে না। আর বডি লোশনটা অনেকটাই বড় নিয়েছি। আর তার সাথে নিয়েছি টিপের পাতা, জানো আমার টিপের পাতা শেষ হয়ে গেছিলো, টিপই ছিল না কয়েকদিন থেকে, ওই জন্য টিপই পরতে পারছিলাম না।
আর মা একটা টিপের পাতা নিল, বড় সাইজেরটা মায়ের, ছোট সাইজেরগুলো আমার। আমি না খুব বড় সাইজের টিপ পরতে একদম ভালোবাসি না, এই ছোট্ট সাইজটা ভালো লাগে পরতে। আর মাঝখানে তো মা আমাকে সেই কাশ্মীর যখন গেছিলো ওখান থেকে একটা ওই সিঙ্গার টিপের একটা এনে দিয়েছিল, ওটা দিয়েই আমি পরতাম, কিন্তু ওটা যেন তো এখন শুকিয়ে গেছে। আমি একদম আঠার টিপ পরতে ভালোবাসি না, কিন্তু কিছু করার নেই, ওই জিনিসটা তো আমি আর এখানে পাবো না, আবার কে আমাকে ওখান থেকে কাশ্মীর থেকে এনে দেবে। আর তারপরে এই যে সিপ টিফিনের পাতা আর এই যে নেল পালিশ কিনে আনলাম, কারণ আমার নেলসগুলো সব উঠে গেছে, মানে একটা দুটো করে উঠে গেছিলো, তারপরে আমি নিজে থেকেই উঠিয়ে দিয়েছি। ওরকম একটা দুটো মানে উঠে গেলে না তারপরে আর ভালো লাগে না, তো 2 হাতেরটাই পুরো উঠিয়ে দিয়েছি। একটু নখটা ঠিকঠাক হোক, তারপরে 2 দিন পরে আবার নেল পলিশ পরবো। তো এই ছিল আজকের সমস্ত কেনাকাটি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।